হোয়াটস আপ পিপল, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন বাজে হলো গিয়ে 4:12। এই 4:12-র সময় বসে আমার ভিডিও বানানোর একটাই কারণ, কারণ কি কিছুক্ষণ আগে বার্সেলোনা গ্রানাডা গেম শেষ হয়েছে 1-1। 1 পয়েন্ট পেয়েছে বার্সেলোনা আর 1 পয়েন্ট পেয়েছে গ্রানাডা। অ্যান্ড ভিডিওটা বানানোর একটাই কারণ, কারণ কি আমি খুব একটা রিয়াকশনারি ভিডিও দিই না। বাট দিস যে ইমেজটা বার্সেলোনা এখন ক্রিয়েট হচ্ছে, দিস ইজ নট সামথিং আই অ্যাসোসিয়েট দ্য ক্লাব উইথ। অ্যান্ড আমি 3-0 বায়ার্নের ম্যাচের পর খুব একটা ভিডিও দিইনি, বিকজ আমার মনে হয়েছে যে হ্যাঁ, একটা ম্যাচ হতে পারে, বায়ার্নের থেকে ভয় পাচ্ছিল বার্সেলোনা। অ্যান্ড আই টোটালি গেট ইট। বাট এখন যে ইমেজটা তৈরি হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক এই ইমেজটাতে আমি অ্যাসোসিয়েট করতে পারি। আর আমরা যে ফ্যান্স যারা এই ভিডিওটা দেখছো, আমার মনে হয় তোমরাও সেম জিনিস আমার সাথে রিলেট করবে, বিকজ আই ডোন্ট থিঙ্ক এনি প্রপার বার্সেলোনা ফ্যান উড associate themselves with this type of performances. First of all, coming on to the formation, 4-3-3 বার্সেলোনা খেলছে, ঠিক আছে? If you don't have a proper winger, why the fuck are you playing 4-3-3? আজকে কুটিনিও বা ডেমির যদি তোমার কাছে আছে, you don't have proper wingers, তো কেন তুমি 4-3-3 খেলাচ্ছ? প্রথম মিস্টেক আমি রোনাল্ড কোমেনের বলবো, ঠিক আছে? তোমার কাছে দুজন প্লেয়ার আছে যে ইনসাইড ফরওয়ার্ড, যারা ইনসাইডে এসে ব্যাটার করে, তুমি ন্যারো ফরমেশন খেলাতে পারবে, যেটা তুমি ইউটিলাইজ করতে পারবে তোমার তোমার প্লেয়ার্সদের। তোমার একটা অ্যাজ এ ম্যানেজার, ওয়ান অফ দ্য বিগেস্ট বুনস আমি বলবো এটা তোমার ম্যান ক্যান হ্যাভ ইজ লাইক তোমার টিম বুঝে তুমি তোমার ট্যাকটিক সেট করো, বা তোমার টিমে যা যা আছে সেটা বুঝে তুমি টিম বানাও, এই বুঝে তুমি ফরমেশন বানাও, সেই বুঝে তুমি ট্যাকটিক্স বানাও। বাট রোনাল্ড কোম্যান সেই জিনিসটা করছে না, and that's fucking annoying, man, and that's the fucking annoying thing. আজকে ওইটা হলো, ঠিক আছে? ফার্স্টে 2 মিনিটের মাথায় আমরা গোল খেলাম, ঠিক আছে? ইটস নট দ্য ফার্স্ট টাইম বার্সেলোনা started the match loosely, ended the match loosely. It's not like that. Not, it's not like that. But ঠিক আছে, আই গিভ ক্রেডিট টু তোমার ওই টিমটা, যে গ্রানাডা, যে দে স্কোরড দ্য গোল। এন্ড টু ভেরি অনেস্ট, ওকে, উই ক্যান অ্যাকসেপ্ট যে অপোনেন্টস গোল করেছে, এন্ড ইটস ডিপেন্ডস অন হাউ উই কাম ব্যাক। A big club like Barcelona should come back from a 1-0 deficit. It's not, I'm not talking about 3-0 or 4-0. আমরা 1-0 কথা বলছি। Easily 9 out of 10 times আমাদের জিতে যাওয়া উচিত গেমটা, বিকজ ইজ গ্রানাডা, ম্যান। দে হ্যাভ এ নিউ ম্যানেজার, ঠিক আছে, রবের্টো মোরিনো, ঠিক আছে? রবের্টো মোরিনো স্টাইল অফ প্লে আর ওদের লাস্ট ম্যানেজারের স্টাইল অফ প্লে ইজ ইন দ্য সেম, ঠিক আছে? তো নিউ ম্যানেজার নিডস টাইম টু ইনকালকেট হিট স্টাইল অন হিজ টিম, ঠিক আছে, যেটা রবার্টো মরিনো এখনো পাইনি। তো দিস ইজ দ্য টাইম, ম্যান, টু ডিফিট দেম, ম্যান। এন্ড উই আর প্লেইং এট ক্যাম্প নাও, এন্ড ক্যাম্প নো ইজ আ ফোর্ট্রেস ফর আস ফর ইয়ার্স নাও। বাট হয়নি জিনিসটা, ঠিক আছে? ফার্স্ট হাফ আমি বলবো রোনাল্ড কুমান হ্যাজ লস্ট ইট, ঠিক আছে? তার সাথে প্লেয়ার্স হু হ্যাজ সিলেক্টেড, তুমি 4-3-3 নিয়ে খেলছো, ঠিক আছে? তো একটা বেসিক জিনিস হলো গিয়ে একটা প্লেয়ার্স পজিশনিং, ঠিক আছে? ওখানে আমি ইউসুফ ডেমিরকে আমি গালি মারবো, ঠিক আছে? কারণ ইউসুফ ডেমিরের একটা সিম্পল, আমি জানি ওখানে অনেক ফুটবল খেলেছো বা খেলো হয়তো এখনো, তুমি বলো তোমাদের প্লাস আমাদের দেশে 14-15 বছর বাচ্চাদের শেখানো হয়, যদি তুমি একটা রাইট উইঙ্গার হও বা তুমি যদি উইঙ্গার হও, তোমার ফুল ব্যাককে তুমি সাপোর্ট কি করে দেবে, ঠিক আছে? যদি তোমার ফুল ব্যাক বল নিয়ে উপরে ওঠে, যদি তোমার ফুল ব্যাক বল নিয়ে উপরে ওঠে, তুমি একটা এমন পজিশনে যাবে, ঠিক আছে, যেখানে ও যদি 2v1 সিচুয়েশনে পড়ে যায়, তোমাকে অ্যাটলিস্ট বলটা পাস দিতে পারবে, ঠিক আছে? দেন ইউ আর ফ্রি, ইউ রিসিভ দ্য বল অ্যান্ড ইউ ট্রাই টু প্লে ইট টু মিডফিল্ড, বা তুমি ওখানে যদি কোনো স্ট্রাইকার ড্রপ করে বা কোনো প্লেয়ার ড্রপ করে, ইউ ট্রাই টু বিল্ড ইট আপ, বিকজ ওখানে ওর কিছু করার নেই, ওখানে হি ইজ লাইক ওখানে আটকে গেছে পুরো। তো এটা ইউসুফ ডিমির থেকে আমরা দেখিনি। ইউসুফ ডিমির 99% টাইম আউট অফ পজিশনে কট আউট হয়ে গেছে, ঠিক আছে? ডিফেন্সিভলি হেল্প করছে না, কেন করছে না আমি জানি না, বাট ডিফেন্সিভলি হেল্প করছে না টেস্টকে। বাট যদি আমি দেখি, ঠিক আছে, সেখানে রোনাল্ড কোম্যানের বোঝা উচিত, ঠিক আছে? আই ডোন্ট ব্লেম ইউসুফ ডিমির ফর দ্যাট, ঠিক আছে? এই ভুলটার জন্য ইউসুফ ডিমিরকে দোষ দিচ্ছি না, বিকজ কটা ম্যাচ খেলেছিল, 2-3টে ম্যাচ অস্ট্রিয়ান বুন্দেস লিগায় খেলে আসছে, এক্সপিরিয়েন্স নেই, হি ইজ ইয়াং, হি ইজ 19, হি 18-19, he will take time to settle in a club like Barcelona. As a youngster, you will make mistakes like this, ঠিক আছে? তো তোমার রোনাল্ড কুমান এজ এ ম্যানেজার তোমার কি করা উচিত? তোমার এটা বোঝা উচিত
তুমি 45 মিনিট কেন ওয়েট করলে ওই জিনিসটা বোঝার জন্য? তোমার কি বুঝতে মানে কম্প্রিহেন্ড করতে প্রবলেম হয় জিনিসটা? যেটা আমরা দেখ আস ফ্যান্স যেটা বুঝতে পারছি, তোমার ওখানে 4টে লোক বসে আছে, তোমার ওখানে তোমার ডেটা সায়েন্স টিম ইজ প্রবাবলি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তোমার ওখানে সব তাবড় তাবড় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার্স বসে আছে, ঠিক আছে? তুমি তাও বুঝতে পারলে না জিনিসটা? তোমাকে ওয়েট করতে হয় যতক্ষণ আলেহান্দ্রো বাল্ডে ইনজিওর্ড না হচ্ছে, তোমাকে তখন সার্জিনিও ডেস্টকে লেফটে শিফট করলে তুমি। আমার পয়েন্টে তুমি যদি লেফটে শিফট না হো, তুমি অ্যাটলিস্ট ফ্রেঙ্কি ডিয়ংকে রাইটে আনো, যেখানে সার্জিও রবার্টো বাজে খেলছে। কেন তুমি করলে না জিনিসটা? তুমি কেন এত লেট করলে? আর যখনই আমি দেখলাম সার্জিনিও ডেস্ট লেফটে শিফট হলো, অনেক গেমটার ইম্প্রুভমেন্ট হলো, গেমটা অনেক ভালোভাবে ইম্প্রুভ হয়ে গেল। বিকজ অফ যদি আমি খেলাটা দেখি, আমরা যেখানে সার্জিনিও ডেস্ট খেলছিল সেখানেই জিনিসটা গেমটা মতলব সেই সাইড দিয়ে গেমটা উঠছিল, because Alejandro Balde is young and you won't put pressure on Alejandro Balde to build up এর জন্য। তো বেসিক্যালি দ্যাটস a basic thing, and ওই জন্যই ম্যাক্সিমাম আউট অফ টাইম সার্জিনিও টেস্টে 2v1 সিচুয়েশন হয়ে যাচ্ছে। 2v1 সিচুয়েশনে সার্জিনিও টেস্টে কিছু করার নেই, ইদার হি হ্যাজ টু ক্রস দ্য বল, হ্যাঁ, or he has to take on 2 defenders. Neither of it is a viable option, মানে ঠিক অপশন না, ঠিক আছে? কারণ কি ওর কাছে কোনো পাস নেই ফাইন্ড করার জন্য। হি ডাজন্ট হ্যাভ, হি ক্যান গো ব্যাক, বাট আবার সেন্টার ব্যাককে পাস দেবে, সেন্টার ব্যাক থেকে আবার তো খাটনিটা বেকার হয়ে গেল না? দ্যাটস থিং। যদি তুমি লেফট হ্যান্ড, আমি যখনই আলেহান্দ্রো ওয়াইল্ডে উঠলো, যখনই ও লেফট এলো, উই স চান্সেস ক্রিয়েট, ঠিক আছে? সেকেন্ড হাফে খেলাটা গেল, আমি সেকেন্ড হাফে, অ্যান্ড দ্যাটস ওনলি পজিটিভ থিং রোনাল্ড কোম্যান হ্যাজ ডান ইজ সার্জিও রবের্টোকে তুলে লুক ডিয়ংকে নামালো। অ্যান্ড আই টোটালি গেট ইট, কারণ ক্রস দিচ্ছে, ক্রসে এন্ড করার জন্য কেউ নেই, তো ইউ পুট ইন প্লেয়ার যে হেডারে ভালো, যে এরিয়ালসে ভালো, মানে পসিবলি এরিয়ালসে ভালো, ঠিক আছে? ইউ পুট ইন লুক ডিয়ং, আর you move Coutinho to midfield, and when you move Coutinho to midfield you saw the change, right? যখন তোমার ব্যাকে পেছনে তোমার লেফট সাইডে তোমার সার্জিনিও ডেস্ট আছে, মেমফিস ডিপাই লেফট উইঙ্গার শিফট করে গেছে, ফ্রেঙ্কি ডিয়ং লেফট সাইডে হেল্প করছে, ঠিক আছে? ওখানে তোমার কুটিনিও লেফট সাইডে হেল্প করছে, ইউ হ্যাভ 4 players who can help, and we saw the change. প্রথম 15 মিনিটে সেকেন্ড হাফে যতক্ষণ কুটিনিও ছিল, বার্সেলোনা played very good. I wouldn't say very good, but good football. They were creating chances, they were in the front foot. আমি বলবো অফ দ্য বল মুভমেন্ট নিয়ে অত লোক বলবে হয়তো যে খুব প্রেস করছিল প্রথম 15 মিনিট, বাট দেন এগেইন ওটা যখন তুমি একটা ব্রেক থেকে আসো, কিছুক্ষণ তোমার এনার্জিটা থাকে ওই ইন্টেন্সিটিটা মেনটেন করার জন্য, তো প্রথম 15 মিনিট ইন্টেন্সিটিটা ওয়াজ গুড, ওকে আমি মেনে নিলাম। বাট দেন এগেইন কটা গ্রানাডা অ্যাটাক করতে গেছে, সেকেন্ড হাফ থেকে গ্রানাডা বলছে না বল বাবা উড়িয়ে দেবো, ঠিক আছে? সেরকম খুব একটা কাউন্টার করেনি, প্রবাবলি 2-3টে কাউন্টার করেছে প্রবাবলি। অ্যান্ড ওকে, বার্সেলোনা ওয়াজ গুড ডিফেন্সিভলি, যেটা আমি বলছি, মানছিও আমি। তারপরে কি করলো? কুটিনিওকে সরালো আর গাবিকে নামালো। কুটিনিওকে সরানো আমি মানে ঠিক আছে যে 3টে সার্জারি হয়েছে, সরাতেই পারো। তুমি গাবিকে নামালে, ঠিক আছে? তারপর থেকে রোনাল্ড কোম্যান হ্যাজ ফাকিং লস্ট ইট। তুমি সার্জিও বুস্কেটস আর ইউসুফ ডেমিরকে সরিয়ে তুমি ইয়েকে নামালে, রিকি পুজকে। সার্জিও বুস্কেটস এর জায়গায় রিকি পুজ আমি মানছি, গুড, বিকজ ইউ ওয়ান্ট টু ফাইন্ড ইকুয়ালাইজার, ইউ ওয়ান্ট প্লেয়ার যে ক্রিয়েটিভ প্লেয়ার, যে আগে নামা। অ্যান্ড আই উড হ্যাভ সেড রিকি পুজকে আগে নামানো উচিত ছিল, আরো গাবির জায়গায় রিকি পুজকে নামানো উচিত ছিল, বাট ঠিক আছে, ইউ পুট ইন 78 মিনিটে তুমি নামালে। তার সাথে তুমি কাকে নামালে? পিকে কে নামালে ডেমিরের জায়গায়। and people who hasn't watched the game would think, you know what, সে হ্যাঁ কি করছে, ডিফেন্সিভ চেঞ্জ কেন আনছে, কেন 3 সেন্টার ব্যাকে শিফট করছে? না, ডিফেন্সিভ চেঞ্জ করেনি, হি পুট ইন তোমার পিকে কে অ্যাজ এ স্ট্রাইক পার্টনার টু লুক ডিয়ং। ক্যান ইউ ফাকিং ইমাজিন আ ম্যানেজার ডুইং দ্যাট? অ্যান্ড তারপর থেকে খেলাটা 15 মিনিট, আমি এটা 3 মিনিট আগে 2 মিনিট আগে মানতাম খেলাটা কিছু একটা দেখে, এটা কিছু করার নেই, এখন লাস্ট উপায় ক্রস দেবো। লাস্ট 15 মিনিট ধরে ক্রস 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 করেই যাচ্ছে, এন্ড দ্যাটস দ্য অনলি ট্যাকটিক্স কোন ম্যানেজারের একটা, সেটা আমিও করতে পারি ভাই, প্রতিটা ম্যাচে বসে ক্রস 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 করে যাবো ভাই। তাহলে তোমার এত বড় ম্যানেজার হওয়ার মানে কি? তোমার এত বড় একটা স্টাফ থাকার মানে কি যে তুমি এই জিনিসটা না করো? তুমি না বোঝো, এই জিনিসটা যদি না বোঝো আমার কিছু করার নেই না। এন্ড ক্রস 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 ক্রস, এন্ড ফাইনালি উই স্কোরড আ গোল, ঠিক আছে?
and that too from Araujo, and Araujo played as a mid defender, ঠিক আছে, and Araujo has the most number of shots on target, so says a lot about our performance up front. মেমফিস ডিপাই বাজে খেলেছে, যে যাই বলুক, মেমফিস ডিপাই এই করেছে মেমফিস ডিপাই বাজে খেলেছে। লুক ডিয়ং যাকে হেডার মারার জন্য আনা হচ্ছে, সে হেডার মারতে পারে না, ওর থেকে বেটার সেন্টার ফরওয়ার্ড পিকে আমরা আজকে দেখে নিয়েছি, ঠিক আছে। ইউসুফ ডেমির বাচ্চা, কি এক্সপেক্ট করবো জানি না, বাট কুটিনিও ফার্স্ট হাফে তো পুরো ক্লুলেস ছিল, সেকেন্ড হাফে 15 মিনিট কিছু কিছু করার চেষ্টা করেছে, মিডফিল্ড থেকে কম্বাইন করার চেষ্টা করেছে, ইট ওয়াজ গুড, হি ওয়াজ ডিসেন্ট and that's it. That's it of the performance, man. We scored 90th minute equalizer, যেটা নিয়ে সবাই খুব প্রাউড, খুব খুব ভালো পারফরমেন্স। আরাউহোর তরফ থেকে আমি টোটালি এক্সপেক্টেড, ঠিক আছে রাহুল ভাই, আরাউহো জাস্ট সম্মান বাঁচিয়ে নিয়েছে ক্লাবে, ঠিক আছে, জাস্ট সম্মান বাঁচিয়ে নিয়েছে। উই হ্যাড 62 ক্রসেস অ্যান্ড স্কোর্ড 1 গোল। যদি কেউ স্ট্যাটস দেখে সে ব্যাপারে কি বলছে, 78% পজিশন বার্সেলোনার, পজিশন তো হবেই, কারণ কি ওরা লো ব্লক করছে, ওরা লো ব্লক করাতে তোমার ফাইনাল থার্ডে বল নিয়ে যাওয়ার কোনো প্রবলেম আছে কি? এটা কি তোমার বায়ার্ন মিউনিখ যে আপফ্রন্ট কাউন্টার প্রেস করবে? বায়ার্ন মিউনিখের সাথে 78% পজিশন নিয়ে দেখাতো, তাহলে বুঝতাম ভালো ম্যানেজার, ঠিক আছে, মেনে নিতাম, পজিশন ফুটবল আমিও মেনে নিতাম, ঠিক আছে। 78% বায়ার্ন মিউনিখের সাথে করে দেখাতো, 78%, 60% করে দেখাতো, 62% করে দেখাতো বায়ার্ন মিউনিখের সাথে, ওখানে 50% পজিশন নিয়ে বসে আছে। এন্ড টু থিঙ্ক যে বার্সেলোনার ওই গেমটাতে মেইন জিনিস ছিল, মেইন এইমটাই ছিল পজিশন রিটেন করা, সেখানে তুমি 50% পজিশন রাখতে পারো টিমে, যেটা কি, এটা this is completely utter shite, and Bayern Munich stopped pressing from the 68th minute. ওই যে হেভি প্রেসিংটা বায়ার্ন মিউনিখ 60 মিনিটের পর থেকে করেনি, ঠিক আছে। and I don't know why they have stopped. Probably Nagelsmann কে নিয়ে অনেক কথা হয়েছিল যে Nagelsmann-এর ট্যাকটিক্স আর আন্ডার স্ক্রুটিনি, আর এই বার্সেলোনা গেম নিয়ে বায়ার্ন মিউনিখকে জাজ করা ঠিক হবে না, বিকজ ইটস নট এ বিগ টিম, বার্সেলোনা ঠিক মতো দিতে পারবে না, বায়ার্নকে কম্পিটিশন দিতেই পারেনি, and that's true, and সত্যি কথা এটা। আর একটা জিনিস আমি বুঝি না, রোনাল্ড কুমান বাচ্চাদের আমরা অনেক আজকে গাবি 18 বছর বয়সে একটা অ্যাসিস্ট দিয়েছে, খুব ভালো কথা, সবাই তালি মারছে, আমি হয়তো দেখিয়ে দেবো তোমাকে স্ট্যাটসটা, ঠিক আছে, যে হয়তো স্ক্রিনে থাকবে আমি জানি না, বাট গাবি খুব দিয়েছে এটা, যে খুবই ইয়াংস্টার, সেকেন্ড ইয়াংগেস্ট প্লেয়ার আফটার অ্যানসু ফ্যাটি টু স্কোর, বাট হ্যাঁ, গুড জব, বাট সেটা ভাবে কি আমরা ইউথ ডেভেলপ করছি? একটা লোক জিনিস বোঝে না যে ইউথ ডেভেলপমেন্ট মানে জাস্ট থ্রোয়িং ইন ইউথ প্লেয়ার্স এন্ড গিভিং দেম গেম টাইমস না, ঠিক আছে। লোকের প্রি কনসেপশন হলো কি ইউথ কি করে ডেভেলপ করো, বাচ্চাদের খেলাও, তা না। শুধু আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস পড়েছিলাম লাস্ট সপ্তাহে কোথাও থেকে, একটা বিএলসার একটা খুব সুন্দর একটা এক্সট্রাক্ট পড়েছিলাম। বিএলসা একটা প্রেস কনফারেন্সে বলেছিল যে একটা ম্যানেজারের কাজ হলো গিয়ে ইউথকে জাস্ট ছুড়ে দেওয়া না, জাস্ট ওই তোমার ক্লাবের ডেবিউটান্স এর নাম্বার বাড়ানো না, ঠিক আছে, বা তোমার একাডেমি থেকে কজন ফার্স্ট টিমে গেছে সেটা নাম্বারটা বাড়ানো না। একটা গুড ম্যানেজারের কাজ হলো গিয়ে একটা ইউথকে থ্রোইং করা, মেক শিওর করা যাতে ভুল না করে কোনো, ঠিক আছে। আর অ্যাট দিস মোমেন্ট বার্সেলোনা অ্যান্ড রোনাল্ড কুমান ইজ জাস্ট থ্রোয়িং ইন ইউথ প্লেয়ার্স অ্যান্ড টু সার্টেন এক্সটেন্ট টু শিল্ড হিম, যে দেখো আমি তো ইউথ খেলাচ্ছি, আমি তো ইউথ ডেভেলপমেন্ট করছি, আমার তো এই বাচ্চা খেলাচ্ছি। আজকে যদি পেদ্রি একটা সিজন ভালো গেছে, একটা ইউরো ভালো গেছে বলে লোক যদি ভেবে নেয় পেদ্রি সব গেম ভালো ভেবে, সম্ভব না সেটার জন্য। পেদ্রিকেও কিছু গেম খেলাতে বারণ করতে হবে, যেমন বায়ার্ন মিউনিখ গেম, পেদ্রি ওয়াজন্ট রেডি ফর দ্যাট গেম, হি শুডন্ট হ্যাভ প্লেড দ্যাট গেম, he was good in that game, to be very honest. And লোকজন বলছে that's the manager's job to understand when a player is gonna click and when a player is not gonna click. আজকে আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, আমি মনে আছে আমার, তোমার পেপ গুয়ার্ডিওলার যখন সিটির ম্যানেজার ছিল, সিটি এখনো ম্যানেজার, যখন ফিল ফোর্ডেন আস্তে আস্তে আপরাইজিং হচ্ছে, দেয়ার আর গেমস যেখানে ফিল ফোর্ডেন আগের ম্যাচে গোল করেছে তারপরে ম্যাচে বসিয়ে দিয়েছে, বিকজ হি নিউ যে ওই ম্যাচে ওই টিমের এগেনস্টে হয়তো গোল মারতে পারবে, এই টিমের এগেনস্টে গোল করতে পারবে না। And that's what youth development is. It's not always throwing in players. It's about understanding কে কখন খেলবে, কে কখন খেলবে না, কে কখন ভালো খেলবে, কে কখন ভালো খেলবে না। তো এটা একটা বড় জিনিস, সেটা আজকাল হচ্ছে না, ইন মাই ওপিনিয়ন। আর তাছাড়া রোনাল্ড কুমান নিডস টু গো, ম্যান, রোনাল্ড কুমান নিডস টু গো, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় যেরকম ভাবে পারুক এরিক টেন হাগকে নিয়ে চলে আসুক, বিকজ আমার মনে হয় না অন্য কোনো পসিবল ম্যানেজার্স আসবে আর কিছু করতেও পারবে, ঠিক আছে।
আমার মনে হয় the only manager who can save Barcelona is Erik ten Hag. That's only because ওর ইউথের সাথে এক্সপিরিয়েন্স আছে, হি নোজ হাউ টু ডেভেলপ দ্য ইউথ সিস্টেমে প্লেয়ার্সদের কিভাবে ডেভেলপ করতে হয়। হি ডাজন্ট থ্রো ইন প্লেয়ার্স জাস্ট বিকজ দে আর প্লেয়ার্স, ঠিক আছে? ওরকম একটা ম্যানেজার লাগবে হু আন্ডারস্ট্যান্ডস প্লেয়ার্সের থেকে কি চায়, অ্যান্ড হি প্রবাবলি, আমার মনে হয় যে যদি বার্সেলোনা পারে, যেরকম ভাবে পারে আয়াক্স এর থেকে, প্লিজ নিয়ে আসুক এরিক টেন হ্যাগ। এরিক টেন হ্যাগ ছাড়া এই মোমেন্টে ইউথ বার্সেলোনার জন্য প্রোফাইলে কোনো একটা ভালো ম্যানেজার নেই। অনেকে বলছে গ্যালার্ডো আসবে ডিসেম্বর, বাট গ্যালার্ডো এসে কি ঠিক মতো ইউথ ডেভেলপমেন্ট করতে পারবে, সেটা কি কোনো গ্যারান্টি আছে? নেই। সো we don't want that. মনে হয় এই টেন হ্যাগ যদি না পারে তো কেউ পারবে না, আমার ইন মাই ওপিনিয়ন। এখন আমি থমাস টুখেল বা জর্গেন ক্লপের কথা বলছি না, বিকজ অফকোর্স চেলসি and Liverpool won't leave them, right? তো probably he is in the last year of his contract, এরিক টেন হ্যাগ। যদি বার্সেলোনা কোনোভাবে টাকা দিয়ে আয়াক্স এর থেকে নিয়ে আসতে পারে, and that's our only hope in my opinion. কোনোভাবে যদি কনভিন্স, জর্ডি ক্রয়ফও আছে, জর্ডি ক্রয়ফ যদি কোনোভাবে কনভিন্স করতে পারে, আমি জানি না। আমার কোনো ম্যানেজার মনে পড়ছে না যে হু ক্যান চেঞ্জ দ্য সিনারিও। কন্টে পারবে না, কন্টেকে আমি চাই না। কন্টে, পির্লো, অনেক শুনছি পির্লো থেকে লিস্টে আসে। আমি চাই না কোন ফালতু ম্যানেজার আসুক, হেনরি লারসনের মতো ম্যানেজার যে আমাদের থার্ড অ্যাসিস্ট্যান্ট ওরকম আসে, ও আরো বাজে করে দেবে ক্লাবটাকে, ঠিক আছে? ওরকম যদি হয় ওই এলভিজির সময়কার দিনে চলে যেতে হবে, ঠিক আছে? কারণ কি ডিসেম্বর অব্দি যদি খেলোয়াড় ডিসেম্বরেও আসে, যে ডিসেম্বর অব্দি টিম এমন বাজে হয়ে যাবে যে ইউরোপা লিগ খেলতে হবে আমাকে, বা অলরেডি ইউরোপা লিগ কোয়ালিফাই করে যাবো, ঠিক আছে? ওরকম ব্যাপার। তো সেটা হলো কি ব্যাপার, এন্ড দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সেল। আমি একটা ফ্যান হিসেবে কথা বলছি, আমি কোনো এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছি না বা এটা দিচ্ছি না। এন্ড আই থিঙ্ক পিপল ওয়াচিং দিস শুড লাইক, কিছু কিছু লোক এগ্রি করবে, কিছু কিছু লোক হয়তো ডিসএগ্রি করবে। আমি চাই যারা যারা ডিসএগ্রি করছো বা যারা এগ্রি করছো, আমাকে কমেন্টে জানাও তুমি কি ডিসএগ্রি করলে আর তুমি কি এগ্রি করলে। আর তোমার মনে হয় কি রোনাল্ড কুমান এই ম্যাচটার পরেই স্যাক হয়ে যাওয়া উচিত, নাকি আরো ওকে সময় দেওয়া উচিত অ্যাজ এ ম্যানেজার? তো let me know your opinions in the comment section below, and like this video যদি তুমি আমার সাথে এগ্রি করো। যদি মনে হয় যদি আমি কিছু ঠিক কথা বলেছি, আর কোনো যদি আমার বন্ধু বা ফ্রেন্ডস কে মনে হয় যে এই ভিডিওটা দেখানো দরকার, তো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলকে, আর ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং, টাটা।